দেশটার মধ্যে কি হয়ে গেল গা, বিএনপি সরকার ক্ষমতায় হওয়ার পরে দেখুন পাবনায় দাদিকে হত্যা কইরা নাতনিকে তুলে নিয়ে দর্শন কইরা তারপরে মাইরে ফেলাইতো। নসুন্দিতে বাপের কাছ থেকে মেয়েরে নিয়ে দর্শন করে মাইরে ফেলাইলো। তো যারা দলে এখন ক্ষমতায় আছে তাদের বাপ মূর্তিতে কেমন তুলে দিতেছে, দেশে কোনো কিছু হয় নাই। মানে হ্যাঁ বাপদাদার দেশ হয়ে গেছে এখন, আবার আওয়ামী লীগের বাপদাদার দেশ ছিল, এখন আবার হ্যাঁ বাপদাদার দেশ হয়ে গেছে, হ্যাঁ নাতিপুতির দেশ হয়ে গেছে। কারণ বিএনপি যারা করে হেরা মনে করে হ্যাঁ পরিবারের একটা অংশ, এরা যতই অপরাধ করুক হ্যাঁ কাছে কোনো অপরাধ মনে হয় না, বুঝতে পারছেন? আর সাধারণ মানুষের একটা কথা বলবো, যে আপনারা যদি এরকম কার্যক্রমে জড়িত সন্ত্রাসী যারা আছে, যারা অপরাধী আছে, হ্যাঁ হাতে নাতে দূরে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, তারা যদি জেলে ঢুকে তাদের কোনো শাস্তি হয় না, বুঝছেন? তাদের কোনো শাস্তি হয় না। হ্যাঁ জেলে ঢুকার সাথে সাথে দুইটা তিনটা উকিল হ্যাঁ পিছিয়ে দাঁড়ায় যায় টাকা দেওয়ার জন্য। কারণ হ্যাঁ অনেক টাকা চাঁদাবাজি করে দুর্নীতি করে টাকা জমায় রাখে, তারপরে এই সব অপরাধ করলে তারা উকিল গুবিছে টাকা ভাঙ্গিয়া কোর্টে থানায় টাকা ভাঙ্গিয়া তারা বাড়িয়ে যায়। তো সাথে সাথে যদি আপনি মাইরা ফেলাইতে পারেন, সাথে সাথে গণদোলাই দিয়া জ্যাম নিয়োগ, সাথে সাথে যদি আপনারা জনগণরা বিচার করতে পারেন এই দর্শক এই সন্ত্রাসীক, তাইলে আপনারা বিচার পাইবেন, নাইলে এরকম দিন বিচার পাইবেন এই বাংলাদেশে। আর যারা তরুণ সমাজ আছো তাড়াতাড়ি বিদেশে করো, বাংলাদেশে তাইকে তোমরা কিছু করতে পারবে না। সবাই লোক ঘুষের খেলা, চোর টাহাই বদমাইশ, এগুলোর খেলা চলতেছে বাংলাদেশে।